বর্ধমান পৌরসভার নাগরিক পরিষেবা কার্যত আজকে তলানিতে গেছে, ভেঙে পড়েছে। মানুষের বাড়িতে ট্যাপ কল পৌঁছে গেছে, বিশুদ্ধ পানীয় জল পৌঁছায়নি। 360 কোটি টাকার প্রজেক্ট খোকন দাসের নেতৃত্বে লুটে পুটে খাওয়া হয়েছে। আজকে কাউন্সিলররা সব ভেগে গেছে। 86 বছরের একজন চেয়ারম্যান বসে আছেন, উনি স্বীকার করেছেন উনি ব্যর্থ প্রশাসক, ব্যর্থ চেয়ারম্যান, নজিরবিহীনভাবে স্বীকার করেছে। বর্ধমান শহরে 58টা বেআইনি নির্মাণ হয়েছে, ফ্ল্যাট হয়েছে, জলাভূমি ভরাট হয়েছে। শশাঙ্ক বিল আমাদের ফুসফুস কার্যত কোলাপস করে বন্ধ করে দিয়েছে। আমরা শশাঙ্ক বিলকে প্রমোটারি রাজে কায়েম করা থেকে রেহাই দিতে চাইছি। তিনকুনিয়াটা কার্যত ঠেক হয়েছে অশ্লীল কাজকর্ম করার এবং কার্যত নোংরা কার্যকলাপের জন্য। আমরা বলেছি তিনকুনিয়াতে দক্ষিণ দামোদরের বাসকে পৌঁছানোর জন্য সিটি বাস স্ট্যান্ড করতে হবে এবং নবাবাট এবং আলিশা পর্যন্ত ক্রিস ক্রস পদ্ধতিতে বাস চালানোর ব্যবস্থা করতে হবে। এবং বর্ধমান শহরে যেন হঠাৎ করে রাতে বুলডোজার না নামে। এই বুলডোজার যেভাবে গরিব মানুষের রুটি রুজি কেড়ে নিচ্ছে, তাতে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। উনি স্বীকার করেছেন বুলডোজার নামাতে দেব না আমাদের চাপে। আমরা চেয়েছি যেভাবে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ছেলে মেয়েদের ট্রেনিং করিয়ে চাকরি না দিয়ে তৃণমূল নেতাদের আত্মীয় স্বজন রিলেটিভ তাদের চাকরি করেছে, এর উত্তর ওনারা দিতে পারেনি। কর্মচারী তারা সার্ভিস দিয়েছে, 60 বছর হয়ে গেছে, পেনশন পাচ্ছে না। পৌরসভার ওন ফান্ড কার্যত তৃণমূলের নেতারা পকেটে পড়েছে। ভাঙাচোরা রাস্তা, এইরকম পৌর পরিষেবা বর্ধমানের নাগরিকরা চায় না। উনি প্রধান বর্ধমান শহরের নাগরিক হিসাবে আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে ওনার কাছে 7 দফা দাবি রেখেছি। যদি আগামী 3 মাসের মধ্যে পরিশুদ্ধ পানীয় জল না যায়, রাস্তাঘাট মেরামতি না হয়, যদি বেআইনি নির্মাণের বিরুদ্ধে কার্যকরী স্টেপ না নেওয়া হয়, শশাঙ্ক বিল যদি কাজ বন্ধ না করানো হয়, আমরা বর্ধমান পৌরসভা আটকে দেব, বন্ধ করে দেব। জনগণরা এসে কৈফিয়ত চাইছে, সার্টিফিকেট দেওয়ার লোক নেই। এ লজ্জা আমরা কোথায় রাখবো? হয় উনি পদত্যাগ করুক, না হলে প্রকাশ্যে এসে জনসমক্ষে ক্ষমা চাক যে আমি পারছি না। কিন্তু উনি সেটা করছেন না, মজা নিচ্ছেন। একইভাবে চলছে। আগে খোকন দাসের নেতৃত্বে, আজকে বলছে এমএলএ ম্যাডাম না বললে হবে না। তাহলে জেনে রেখে দিন, বোতলের শুধুমাত্র পানীয়ের পরিবর্তন হয়েছে, বোতলের কোনো পরিবর্তন হয়নি। ফলে বর্ধমান পৌরসভা অটোনমাস বডি, অটোনমাস বডি একক সিদ্ধান্ত নিতে পারছে না, ওনাকে এমএলএ কে লাগছে। এবং ওখানে গিয়ে দেখুন সব নেতারা সব বসে আছে, এক একজন কি করছে তারা ওখানে। আমাদের সমস্ত দুর্নীতির আঁকড়া খুলতে হবে। এখন বিজেপির নেতারা বসে আছে, এতদিন তৃণমূলের নেতারা ঘুরপাক খাচ্ছে। পৌরসভাকে দলীয়করণ করতে দিলে চলবে না। পৌরসভা একটা স্বায়ত্তশাসিত সংস্থা, কাউন্সিলররা আসবে। কাউন্সিলররা কেন আছে ঘরে বসে আছে? এর উত্তর ওনাকে দিতে হবে। আমরা পৌর পরিষেবা নিয়ে কোনো দলীয় রাজনীতি চাই না, নাগরিকরা যাতে সুষ্ঠু পরিষেবা চায়, এইটাই আমাদের দাবি। এই পরিকল্পনা তো বাম বোর্ডের সময় ছিল। আমরা বলেছিলাম বিসি রোড, বর্ধমানের একদম কেন্দ্রস্থল কার্যনিকে, এই যে ব্যবসাদাররা কার্যত আজকে ঢুকছে, রাত নামলেই, অন্ধকার নামলেই কার্যত মনে হচ্ছে শ্মশান হয়ে গেছে। তার মানে কি? মানুষ তো ঢুকতে পারছে না, গ্রামের মানুষ। তারা তেলিপুকুরে নেমে দুবার করে টোটো পাল্টে আসবে, এটা তারা চাইছে না। যদি পরিকল্পিতভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে দুটো বাস স্ট্যান্ডের মধ্যে ক্রিস ক্রস পদ্ধতিতে চালানো যায় এবং এটাকে যদি সিটি বাস স্ট্যান্ডে পরিণত করা যায় তিনকুনিয়াতে, তাহলে এই সমস্যায় যেমন একদিকে মানুষের ঢোকার সুবিধা হবে, বেচা কেনা হবে, অর্থনীতি চাঙ্গা হবে, বর্ধমান শহর আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। দীপঙ্কর দে, সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য।